আলাইহিসসালাতু ওয়াসসালাম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন। দেখেন ছোট্ট একটা পিপিলিকা তার মুখের মধ্যে একটা গমের মতো ছোট্ট একটা দানা নিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছে। তিনি তার পিছনে পিছনে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন পিপিলিকাটা পাড়ে দাঁড়িয়ে আছে, একটা ব্যাঙ এসে পাড়ের মধ্যে ভিড়েছে। পিপিলিকা ব্যাঙের মাথার মধ্যে উঠলো, ব্যাঙ পিপিলিকাকে নিয়ে সমুদ্রের নিচে চলে গেল। কিছুক্ষণ পরে সমুদ্রের নিচ থেকে আবার বের হয়ে আসলো, পিপিলিকাকে ব্যাঙে নামিয়ে দিল, পিপিলিকা হেঁটে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে হাতে নিলেন। আসল বিষয়টা কি, ঘটনা কি? তোমাকে নিয়ে ব্যাঙ পানির নিচে চলে গেল, আবার কিনারে এসে ছেড়ে দিয়ে গেল, তোমাকে খাইলো না, কারণটা কি? পিপিলিকা জবাব দিল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, কিছুক্ষণ আগে যে ঘটনা আপনি দেখেছেন, এই সমুদ্রের নিচে পাথরের খণ্ডের নিচে ছোট্ট একটা পোকা আছে, যেই পোকার প্রতিদিন 3 বেলা এরকম একটা গমের দানার মতো রিজিকের প্রয়োজন হয়। আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন এই গমের দানাটা নিয়ে এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকি, আর ব্যাঙকেও আদেশ করেছেন ব্যাঙ যেন আমাকে নিয়ে সমুদ্রের নিচে চলে যায়। আমি সমুদ্রের নিচে যাওয়ার পরে আমার মুখ থেকে এই গমের দানাটা ওই পোকার কাছে দিয়া আবার সমুদ্রের পাড়ে চলে আসি, যাতে করে প্রতিদিন এই সমুদ্রের নিচে থাকে পোকার রিজিকের ব্যবস্থা হয়ে যায়, যেন তাকে অনাহারে কখনো মরতে না হয়। আর রিজিক ব্যবস্থা করেন কে? কে ব্যবস্থা করেন? কখনো এই কথা বলবেন না 17 বছর উনি খাওয়াইছেন, আরো 17 বছর আরেকজনে খাওয়াইবে, এই ধরনের কথা বলা যাবে? এই ধরনের কথা যারা বলেছে তাদের অনুসারী যারা এখনো আছে, তওবা করেন, তওবা করেন। ঈমান নষ্ট করা যাবে না। শিরিক করেছে, সম্পূর্ণরূপে শিরিক। এটা কি শিরিক নয়? এটা কি শিরিক নয়? এর চাইতে আরো বড় কথাও তো বলেছে যে মানুষের হায়াতকে লম্বা বানায় দেওয়া হয়েছে। কত মারাত্মক কথা, কত মারাত্মক কথা। মানুষের হায়াত লম্বা বানায় দেওয়ার পরেও করোনার সময় এত মানুষ মরল কেমনে? মানুষের হায়াত লম্বা বানানো হয়েছে। এই ধরনের শিরিক মিশ্রিত কথা বলার পরেও এদের অনুসরণ যারা করবে, আল মারউ মা মান আহাব্বা, প্রস্তুত থাকেন কিয়ামতের ময়দানে ওই ম্যাডামের সাথেই যেতে হবে। কোন দিকে? হ্যাঁ, মনে রেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহ, সাবধান, আল্লাহ পাকের সাথে কখনো শিরিক করবে না। যদি তোমাকে ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, তারপরে আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবে না। মারাত্মক বিষয়। মুশরিকদের সঙ্গ দেওয়াটাও শিরিকের অন্তর্ভুক্ত। এই ধরনের কাজ কখনো করবেন না। রিজিকের মালিক তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আমার রবের উপর, রবের কাদের উপর নিয়েছি? আমি নিজে নিয়েছি। এই রিজিক আমি পৌঁছে দিব। রিজিকের পিছনে দৌড়ায় লাভ নাই, রিজিক আপনা আপনি আসবে। আপনি সারা মাস কষ্ট করলেন খাওয়ার জন্য, সারা মাস কষ্ট করার পরে বেতন পাইলেন, খাইলেন। সারা মাস কিন্তু কষ্ট করার পরে আপনার হাতে স্যালারি আসলো, আপনি সেটা দিয়ে একটু খাইলেন। এই তো আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, আর কোম্পানিতে যেতে পারেন না, চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই। না খেয়ে মরেন? না খেয়ে মরেন? আপনার জন্য বরাদ্দ রিজিক আপনার কাছে পৌঁছে যায়। কে পৌঁছায়? আপনি সারা মাস কাজ করলেন, ভ্যান চালাইলেন, অটো চালাইলেন, জুতা পরিষ্কার করলেন, চুল কাটলেন, সারা মাসে একবারও 250 গ্রাম আঙ্গুর কিনে খাওয়ার মতো সুযোগ আপনার হয় নাই। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার আত্মীয় স্বজন
আপনার জন্য বরাদ্দকৃত আঙ্গুর, কমলা, বেদানা, আপেল, মালটা এগুলো নিয়ে আপনার ঘরে পৌঁছে দিয়ে আসবে। এটা আপনার জন্য বরাদ্দ ছিল। আপনার রিজিক আরেক গোলামকে দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে। তাহলে রিজিকের মালিক আল্লাহ। রিজিক কোনো বাদশা খাওয়াইতে পারে না। রিজিক কোনো বাদশা খাওয়ানো সম্ভব নয়। বলা হচ্ছে একটা তিমি মাছ, তার প্রতিদিন কয়েক টন চিংড়ি মাছের প্রয়োজন। কয়েক টন চিংড়ি মাছ, এটা হলো তার আহার। কয় কেজি চিংড়ি মাছ আপনি খান? আপনি যে রিজিকের মালিক নিজেকে দাবি করছেন, 17 কোটি মানুষকে খাওয়াইছেন, সমুদ্রে একটা তিমি মাছকে 1 সপ্তাহ খাওয়াইতে পারবেন? এত সামর্থ্য আপনার আছে? তাহলে রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এই কথা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আর রাজ্জাক আল্লাহ পাকের একটা নাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রিজিক দাতা এবং অসীম শক্তির অধিকারী। তার ক্ষমতা অসীম, তার দয়াও অসীম, আবার তার রাগও অসীম। হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। কিয়ামতের ময়দানে তিনি কহ্হার রূপ ধারণ করবেন। এতটাই রাগান্বিত, এতটাই রাগান্বিত, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাগের ক্ষেত্রে রবের সমকক্ষ হওয়ার যোগ্যতা কারণে তিনি দয়ার মালিক। তার দয়া এত বেশি, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দয়ার দিক দিয়েও তার সমকক্ষ হওয়ার যোগ্যতা কারণে তিনি এত বড় রিজিক দাতা। রিজিক দেওয়ার ক্ষেত্রেও লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে একটা আয়াত, যে তার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কোনো কিছুর ক্ষেত্রে তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুলকের মধ্যে তার অনেকগুলো পরিচয় বলছেন। ওয়া আসিররু কাওলাকুম আমিন হারুবি, তোমরা অন্তর দিয়ে যেটা চিন্তা করো, মুখ দিয়ে যেটা প্রকাশ করো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তিনি তোমার অন্তরের সবকিছু সম্পর্কে জানেন, সকল কিছু জানেন। রবের আরেকটা গুণ, তিনি অন্তর্যামী। তিনি অন্তর্যামী। আমরা তো অনেক ধরনের শিরিক করে বসি, আমরা বুঝি না। অনেক ক্ষেত্রে আমরা বলি উপরে আল্লাহ, নিচে আপনি, বলে না? কষ্টের মধ্যে পড়ে গেছে, নেতার কাছে গেছে, নেতা উপরে আল্লাহ, আপনি নিচে। আপনি এই মামলাটা ডিসমিস করে দেন। নেতার কাছে যাওয়ার পরে যে নেতা 5 বছর খাইছে, এই নেতা এটারই আবার সারে নিয়ে আসো, এগুলো নিয়ে আসো, তো ওরে আরো খায়, চুষতে চুষতে শেষ করে দেয়। এই যে নেতার কাছে যাওয়ার পরে ফলাফল। আর যদি আমরা প্রশাসনের কাছে যাই, এটা তো কোনো কথাই নেই, পকেট সহ টাকা করে দেবে, এই কাজ হবেই। 5,000 টাকা দিয়ে যান, 10,000 টাকা দিয়ে যান, এই কয়েকদিনের ভিতরে কাজ হয়েই যাবে। হচ্ছে না তো, আপনার টাকা দিয়েছেন, এই টাকায় হবে না, আরো লাগবে। এই হলো আমাদের অবস্থা। উপরে আল্লাহ, নিচে কে? সামনে পিছনে ডানে বামে উপর নিচে সব জায়গায় কে? আল্লাহ। এই জন্য এই কথা বলা যাবে না উপরে আল্লাহ আপনি নিচে, এই কথা বলা যাবে না। এরা কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহ আসমানের উপরে দায়িত্ব, আল্লাহ নিচে নিচে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি আপনার কাছে চাইতেছে যেহেতু দায়িত্ব আপনি আছেন। এই ধরনের কথা বলা যাবে না, শিরিক। এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে। কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। যে আলোচনাগুলো করা হয়েছে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার সমস্ত গুণ সহ অনেকগুলো গুণের কথা রয়েছে। গত জুমায় বলেছিলাম এই জুমা আলোচনা শেষ করে আমলে সালেহ নিয়ে আলোচনা করব, কিন্তু এখন দেখা যায় আরো 2-1টা জুমা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে কথাগুলো শোনার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।